ওইটা না বলছে যে এত কাল তো এরকম দেখিনি, এখন যে এত জাম হয়ে যাচ্ছে কেন সেটা বলেন। হ্যাঁ, সব পাম্পে যে হামদর্দের দিল পাম্প, এখানে আমি দেখলাম ওদিকের পাম্প সবগুলো এরকম ভিড়, কারণটা কি সেটা আপনারা বলবেন। হ্যাঁ, রাখছে কোথায় এরা? না, বাসা বাড়িতে রাখছে। তাহলে তাহলে এর ঘুরে আর কথা না তো। আপনারা তেল দেখছেন না, আপনারা তেল নিতে চাচ্ছে। হ্যাঁ, ট্যাঙ্কি ঘুরে দিচ্ছেন কেন? 200 দিচ্ছেন, থাকবে কথাটা কষ্ট। 2000 লিটার কেন? ভিতরে মালিক আছে, ভিতরে যাই এরা বলতে পারছে না। এটা চলছে সব প্যানিক বাইক। আপনি দেখেন 10টা মোটরসাইকেল থেকে তেল নেবে, আপনি যদি দাঁড়িয়ে দেখেন ট্যাঙ্কি খুলে যে সে 200 টাকা তেল নিচ্ছে না, 200 টাকা চাচ্ছেও না, কিন্তু ঘন্টার ঘন্টা সবসময় আমি আমার ট্যাঙ্কিটা ফুল রাখবো। দিস ইজ প্যানিক বাইক। এটার কোনো প্রয়োজনীয় না, যে প্রয়োজন না। আপনারা তো ট্যাঙ্কি ফিল আপ করছেন না, এই যে 200 টাকার তেল দিচ্ছেন। আমরা তো দিতে পারবো না, এটা আমরা যে 200 টাকা বেশি দিতে পারবো না। কেন? এই জন্য যে আমাদের ট্যাঙ্কির ক্যাপাসিটি, কোম্পানির আমাদের অ্যারেঞ্জমেন্টের ক্যাপাসিটি আমরা পাচ্ছি 2000 লিটার। 2000 লিটার 24 ঘন্টা এইভাবে চালানো যায়। মানে 2000 লিটার আর 24 ঘন্টা আপনাকে চালাতে হবে, এই তো? এই 24 ঘন্টার ভিতরে তাই কোন সময় 48 ঘন্টা। 2000 লিটার পেট্রোল, 2000 লিটার অকটেন, 2000 লিটার ডিজেল। এই হচ্ছে আমার মানে এটা ক্যাপাসিটি পাওনা কতদিনের জন্য এটা পাওনা? অ্যাকচুয়ালি এটা পাওনা 2-3 দিনের জন্য। 2-3 দিনের জন্য। এখন আমার কোম্পানি যদি আপনারা চান এর আগে দেয় না, আমার শেষ হয়ে গেলে একদিনেই দেবে না? হ্যাঁ, দিচ্ছে তো আমার কোম্পানি। আমাকে খুব খেলাপ করছে। তাহলে তো তারা আনলিমিটেড ভাবে দিচ্ছে। না, আনলিমিটেড। হ্যালো, হ্যাঁ, এই পাম্পগুলো দেখে বেড়াচ্ছি আমি এখন। পরে কথা কম। না, আমি আসলে অ্যাকচুয়ালি এই সংকটের কারণটা আমার জানা দরকার। পেট্রোল পাম্পের জন্য যে অ্যালটমেন্ট হয়ে আসছে হেড অফিস থেকে, সেটাকে সুপারসিড করে আমাদের এটা দিচ্ছে, যেহেতু শহরের ভিতরে ব্যাপারটা বুঝছেন না। আবার অন্য সময় যা দিত সেটা থেকে কম দিচ্ছে না, তার থেকে বেশি দিচ্ছে। তারপরেও এরকম হচ্ছে কেন? এটা তো এই অবস্থা। আতঙ্ক কেন না? আপনারা ট্যাঙ্কি ফিল আপ করে মানুষ যে যা পাইতো তাই নিত, কিন্তু এখন আছে যে এটা লিমিটেড। কারণ আপনারা 200 টাকার বেশি না, 200 টাকা 2 লিটার এই যে বলতেছেন। হ্যাঁ, এটা কেন বলতেছেন? না করলে মানে তো এত লোক দেবো কি করে? আপনি দিন রাত্রে 4000 লোক ছিল, ঘুরে ঘুরে নিয়ে আসবেন, আবার ঘুরিয়ে যাবেন। আমরা শুনতে পাচ্ছি যে ঢাকা থেকে এখন আসছে 10টা পাম্প থেকে তেল নিচ্ছে 200 টাকা করে 1000 টাকা, তাহলে 5টা পাম্প। আর যখন আপনারা তেলটা তারে পর্যাপ্ত পরিমাণ দিতেন, আমার লাগবে এক ট্যাঙ্কি, তো আর বলতেন আমার 2 ট্যাঙ্কি দাও, সেই পরিমাণ তেল তো আমার আসতে হবে। আপনারা যতটুকু কাছে দিয়া আপনারা যদি এরকম বলেন যে আপনারা 2 ঘন্টা চালিয়ে বন্ধ করে দেন, না 2 ঘন্টা পরে আপনি আবার চাইবেন না, চাইলে যাওয়া যাবে না। আজকে ব্যাংক খোলা আছে, আনা যাবে। আজকের জন্য এখন কিন্তু বেশি সমস্যা, সমস্যাটা এখনই বেশি। আর এই কয়েকদিন ধরে দেখছি। হ্যাঁ, কয়েকদিন ধরে তো আপনার তো লাস্ট সোমবারে তো ব্যাংক হয়েছে। সোমবারে 30 কত কাল। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যেটি হচ্ছে আপনি যে বলছেন আমাদের 24 ঘন্টা মেশিন চালাতে হবে, পাম্প চালাতে হবে, দিতে হবে, এইটা থেকে আপনার কোনো বাধ্যবাধকতা আছে কিনা? না, 24 ঘন্টা না চালালে কি মেশিন কোনো সমস্যা হবে কিনা? না, 24 ঘন্টা চালালে আমার মেশিন জ্বলে যাবে। আপনি বললেন যে আমাদের 24 ঘন্টা সার্ভিস দিতে হবে, 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে তো আমাদের এই ছেলেটা কালকে এসে যেতে পারে। এটা দেখুন বাধ্যবাধকতা আছে কিনা? 24 ঘন্টা বাধ্যবাধকতা নেই, কিন্তু এখান থেকে বন্ধ করে এই মানুষগুলোকে ফেলে রেখে তো যাওয়া যাবে। সরকার বলছে আপনারা দিচ্ছেন না, আপনারা ভালোবাসা দেখাচ্ছেন। আনলিমিটেড তেল আমরা পাচ্ছি না, দিতে পারছি না। রিসোর্সিং পদ্ধতিতে উঠাই দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা 200 টাকার
মাত্র 200 টাকা বেশি তেল দিচ্ছেন না কেন? কারণ জনগণ আমি তো 2000 লিটার তেল 200 টাকা বেশি তেল দেবো কি করে? যদি একজন আমি 2000 লিটার তেল তার দাম ওই রকম বারে সমান দাঁড়ায় যে যারা বিভিন্ন কোম্পানিতে 100 জন দিতে পারে। তাদেরকে 100-150 কিলো ঘোরা লাগে, সেক্ষেত্রে তারা 200 টাকা তেল নিয়ে তাদের সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ। এই ব্যাপারটা আপনারা মাথায় রাখছেন না কেন? আমরা তো মাথায় রেখেই এই কাজ করতেছি। আমরা নিজের অহরাত্র পরিশ্রম করে আমরা এই ব্যবসা চাই না, এইভাবে ব্যবসা করতে চাই না। আমরা যেভাবে আগে করছিলাম সুন্দর আসবে না নেবে, সেটা আমি যাবে। সমস্যাটা হলো কোথায়, আমার প্রশ্ন হলো সমস্যা সেখানে সারা দেশে হয়েছে। কেন, আমার প্রশ্ন হলো কি কেন সমস্যা কেন হলো? হয়েছে যে এই যুদ্ধের কারণে আমাদের না, যুদ্ধের কারণে স্টক তো কমে নেই, কমেছে হ্যাঁ, এটা তো কমবে, কেন কমবে না? না? এখন তেলের কোনো সংকট আছে, আসতেছে কম। সংকট আছে তেলের। হ্যাঁ, তেলের সংকট আছে। যে এই কথাটা আপনি বলেন তেলের সংকট আছে, কিন্তু প্রশাসনের কাছে জিজ্ঞেস করলে বোঝা তেলের কোনো সংকট নেই। এখন কি বলবো, কারণ আমি যদি এখন যদি গাড়ি ভাড়া আমার 50,000 লিটার তেল দেবে দেবে না। আর আমার সে ক্যাপাসিটি নাই। তাহলে উত্তর তো এটাই যে তেলের সংকট আছে। তেলের তো দেশি সংকট আছে, সেটা তো বলছেই আমাদের মধ্যে। তেলের তো কিছু সংকট থাকবেই। কারণ আপনার নর্মাল টাইমের মতন রেগুলার তো তেল আসছে না। নর্মাল টাইমের মতো রেগুলার তেল এসে স্টক হলে সেটা হতো। আর কারণ তো এটাই। এক, 2 নম্বর হচ্ছে হঠাৎ করে মানুষ এই যুদ্ধের কারণে তেলের দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, এই কারণে মানুষ প্যানিকি হয়ে গেছে। মানে মানুষ একেবারে নার্ভাস হয়ে গিয়ে কোনো রকমে আমার ট্যাঙ্কি ভরে রাখা, আমি তেল রাখতে সেই সুযোগটাকে আপনারা কাজে লাগিয়ে দীর্ঘ লাইন করে কম করে দিয়ে জ্যামটা বাঁধিয়ে রেখে কি এটা ফাইবার করতে পারছেন কিনা? জ্যাম বাদিয়ে দাম। এই যে আপনি 24 ঘন্টা দিচ্ছেন What লিটার will করে, be my benefit? What will be my benefit? আমি জ্যামটা দিয়ে আপনি তো পর্যাপ্ত দিয়ে দিতে পারেন, যেটা আপনার স্টকে হ্যাঁ, সেরকম যদি সবাই এই মানুষগুলো বলুক যে আমাদের দিয়ে ভরে দিয়ে আপনি 2 ঘন্টায় শেষ করে দিলে আমাদের সবচাইতে সুবিধা হয়। দেখা যাচ্ছে একই মানুষ আমাদের সবচাইতে সুবিধা হয় যে 2 ঘন্টায় আমি শেষ করে দিই। আচ্ছা, তারা কি নিজ থেকেই বলছে কিনা আমাদের ফোন করে দেন? তারা কি নিজ থেকেই বলছে কিনা? না, তারা নিজ থেকে না, সারা বাংলাদেশে এইভাবেই চলছে। আমি সেটা ফলো করছি। হ্যাঁ, সবাই যেভাবে চালাচ্ছে আমরাও সেভাবে চালাচ্ছি। আপনারা অন্যান্য পাম্পে জানেন হ্যাঁ, সেখানেও আছে। সেখানে কি অবস্থা? সেখানে কি 1 ঘন্টায় তেল দিয়ে সব বন্ধ করে রাখছে? না, রাখছে না। এটা এইভাবেই চলছে। সদরপুর অঞ্চলে দিনেদা ফিলিং স্টেশন এবং শরীফুল ফিলিং স্টেশন, সেখানে হচ্ছে পর্যাপ্ত তেল দিয়ে এবং বন্ধ করে রাখা হয়। সেই সিসি ফুটেজে যেটা আমাদের আমি তো জানি না, সবাই কিছুটা স্মরণ করছে। আপনার মুখে শুনলাম। হ্যাঁ, আমি প্রতিনিয়ত ওখানে দেখি আমার মিস করা আছে, পুলিশ ধরে রাখা হচ্ছে। তারা পর্যাপ্ত দিয়ে তারা বন্ধ করে রাখে। এখানে আমাদের এখানেও প্রতিদিনই এটা নিউজ করা হচ্ছে, সব আছে আমাদের কোম্পানির কাছে ইনফরমেশন আছে, সব জায়গায় আছে। আমার লাভটা কি? আমার লাভটা কি? আমরা এটাই বুঝতে পারলাম যে আপনার কোথায় তেল সংকট আছে রাস্তায়। দেশে যে পরিমাণ যে কথা তার থেকে বেশি মানুষ নিচ্ছে এখন। যে পরিমাণ ডেলি কনজাম্পশন হওয়ার কথা মানুষ তার 4 ডাবল নিচ্ছে। তো মানুষ তেল সংকট হবে কি হবে? আপনি নিজে একজন বলছেন আপনার পকেটে না না, তেল ডবল নেচ্ছে কথাটা মনে হয় ঠিক নয়, জি বেশি নেচ্ছে কথাটা ঠিক নয়। আপনার কারণটা আপনার কথাবার্তার আলাপ আরে দিচ্ছেন 200 টাকা করে দিচ্ছেন, তাহলে আর বেশি করে নিচ্ছে কিভাবে? সুযোগ পাচ্ছে কোথায়? সারাদিন ধরে নিচ্ছে, সারাদিন ধরে নিচ্ছে, বেশি নিচ্ছে। একজন মানুষ 4 বার 5 বার করে তেল নিচ্ছে। যদি দেন 200 টাকা করে, তাহলে 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। এরপরে এসে বলবে যে দেবেন না, কোনো এই টিপ মারবে, ভাঙবে, বলুন যে নাই এগুলো শেষ হয়ে গেছে। এই যে একটু আগেই এটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা, আমরা উঠি। আপনি প্রশাসনের সহযোগিতা দেন। আপনি প্রশাসনের সহযোগিতা চান যে তেল সংকট আছে, আমি কারণ ওইটা না আপনি বলতেছেন